যারা এরকম টাইপের অনেকগুলো ক্রাইমস করেছে তাদের কোনো সময় ন্যাচারাল ডেথ হয় না। 80% ন্যাচারাল ডেথস নেই। জেলের মধ্যে তারা হয়তো মুখ খুলে পড়ে আছে, এরকম ডেথস আছে, হরিবল অ্যাক্সিডেন্টের মধ্যে ডেথস আছে। বেশিরভাগই খুন করা আসামি জেলেই মারা যায়, বা তাদের কোনো শান্তি নেই, বা এরকম না যে তারা পিসফুলি ঘুমাচ্ছে। ওই বাড়িতে ঢোকার পর থেকে আমার যে একটা অদ্ভুত ফিলিং, না ওই ফিলিংটা আমি কোনোদিন বলে বোঝাতে পারবো। ধরো এই যে প্যারানর্মাল, বা আমি একদম দর্শকদের সুবিধার্থে যেটা আমরা ভূত বলি, আত্মা বলি, এই আত্মাগুলোর মধ্যে এরকম কোনো ঘটনা পেয়েছো যে ভূত কি অ্যাকচুয়ালি আমাদের জীবনে ক্ষতি করতে পারে আমাদেরকে, যেটার ভয় আমরা পাই, গলা টিপে দেবে? বা আমাদের ট্যাগলাইন হচ্ছে রাইজ অ্যাবভ ফিয়ার, ঠিক আছে? আমরা কিন্তু লোকেদেরকে সবসময় বলি যে ভূতকে ভয় পেও না, কিন্তু এটার একটা ইন্টারনাল মিনিং আছে। এটার মিনিংটা হচ্ছে যে তুমি এরকম না যে তুমি যা ইচ্ছা তাই করবে আর কোনো জিনিসকে ভয় পাবে না। আচ্ছা, তুমি কর্মাকে ভয় পেতে হবে তোমাকে। এখন আমি তোমাকে আরেকটু ভেঙে বোঝাচ্ছি। আমি যখন এই কোশ্চেনটা অনেক পেয়েছিলাম যে ভূত কি সত্যি কাউকে হার্ম করতে পারে, বা এত লোক তো খুন করে যাচ্ছে বেঁচে যাচ্ছে, এটা সব থেকে বড় কোশ্চেন। খুন করে বেঁচে যাচ্ছে, তাহলে ভূত কেন শোধ নিচ্ছে না? আমার বাবা যেহেতু জুডিশিয়ারির সবথেকে অনেক উঁচু পোস্টে আছে, তো আমি বাবার থেকে একটা রিকোয়েস্ট চেয়েছিলাম যে বাবা তুমি আমাকে না জেলে কয়েকটা লোকের সাথে আমি একটুখানি ইন্টারাকশন করতে চাই, মানে কিছু রিপোর্টস নিতে চাই যারা অ্যাকচুয়ালি খুন করেছে। আচ্ছা, ইন্টারেস্টিং। এরকম জেলার থেকে আমি পেয়েছিলাম একটা স্ট্যাটিস্টিক্স, আমি নিজে বানিয়েছি, যে যারা এরকম টাইপের অনেকগুলো ক্রাইমস করেছে তাদের কোনো সময় ন্যাচারাল ডেথ হয় না। 80% ন্যাচারাল ডেথস নেই। জেলের মধ্যে তারা হয়তো মুখ খুলে পড়ে আছে, এরকম ডেথস আছে, হরিবল অ্যাক্সিডেন্টের মধ্যে ডেথস আছে। এগুলো কি করে পসিবল? আচ্ছা, ক্ষতি যে হচ্ছে না সেটা কি করে তুমি বুঝছো? রাইট। কেউ যে রিভেঞ্জ নিচ্ছে না সেটা আমি কি করে বুঝছি? তুমি বলার পর এটা হয়তো আমার দর্শকরা রিলেট করতে পারবে। মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শুনি না আমাদের সমাজে অমুক লোককে খুন করে দিয়েছে, পরবর্তীকালে দেখা যায় তাদেরকেও কেউ না কেউ। হ্যাঁ, এটা এখন ন্যাচারাল হচ্ছে নাকি সুপার ন্যাচারাল হচ্ছে সেটা কে বুঝবে? মানে তারা বাইরে যে খুন খারাপি হয়ে যাচ্ছে সেটা না, তারা যখন জেলেও থাকছে তখন তাদের যে ডেথটা সেটাও ন্যাচারাল হচ্ছে না। বেশিরভাগই খুন করা আসামি জেলেই মারা যায়, বা তাদের কোনো শান্তি নেই, বা এরকম না যে তারা পিসফুলি ঘুমাচ্ছে, তাদের কন্টিনিউয়াসলি কিছু না কিছু প্রবলেমস হয়ে যাচ্ছে। এটা আমি নিজে রিসার্চ করে এটা আমি বলছি, এরকম না যে আমি জাস্ট এমনি বলে দিলাম। যেটাকে কর্মা বলা হচ্ছে, যেটাকে আমি কর্মাকে ভয় পেতে বলছি। রাইট, মানে তুমি যা করবে ফিরে আসবে, একদম ফিরে আসতে পারবে। এই কর্মার ক্ষেত্রেই বলছি। মানে ধরো আমরা শুনি না যে ভালো লোক খারাপ লোক, হ্যাঁ, তো এরকম হয় কি যে ভালো লোক মরে গেলে সেই ভূতটা ক্ষতিকর নয় বা খারাপ। এটা তো ঠিকই যে খারাপ লোক সে তো খারাপই চিন্তা করবে, সে এখনো খারাপ চিন্তা করবে, সে পরেও খারাপ চিন্তা করবে। আচ্ছা, সেটা তো আছে। এবার তোমার একটা জিনিস জিজ্ঞেস করছি, যেটার ব্যাখ্যা, তোমার ঘরের ব্যাখ্যা, সেটা হচ্ছে যে তুমি নিশ্চয়ই দেখেছো যে ঈশিতা তোমার ওয়াইফ আমার সাথে একটা দারুণ খুব ভালো পডকাস্ট ছিল। সেই পডকাস্টে আমি বলছিল যে একটা জায়গাতে একটা পুতুল নিয়ে আসার পর সেখান থেকে পুতুলটা ঘরে এনে ঠাকুর ঘরে রাখার পর কিন্তু তোমাদের লাইফে বা বিশেষ করে ওর লাইফে একটা চেঞ্জেস হয়েছে। একটা অদ্ভুত টাইপের স্বপ্ন আমার কন্টিনিউয়াসলি আসছে। ওই বক্সটা কি এখন তোমার বাড়িতেই আছে? আমার বাড়িতেই আছে। কোথায় আছে? তোমার ঘরে? আমি আমার ঠাকুরের কাছে রেখে দিয়েছি আমি স্বপ্নটা দেখার পর থেকে। এইগুলোর কি ধরনের ব্যাখ্যা হতে পারে? আমি দর্শকদের আরেকবার শোনাচ্ছি ঘটনাটা কি ঘটেছিল, তারপরে আপনারা দেখুন যে অ্যাকচুয়াল ব্যাখ্যাটা কি আসছে। একটা অদ্ভুত টাইপের স্বপ্ন আমার কন্টিনিউয়াসলি আসছে। কিরকম স্বপ্ন? স্বপ্নটা ভীষণই অদ্ভুত। মানে স্বপ্নটা এরকম আমি দেখছি, মানে রেগুলার বেসিসে একই স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখছি যে আমি নিজেকেই নিজে
কোনোভাবে ক্ষতি করতে চাইছি, ঠিক আছে? আচ্ছা, আমি দেখছি যে আমি আমার স্বপ্নে আমার গলা টিপতে আসছি। এই রিসেন্ট যে ইনভেস্টিগেশনটা করলাম আমরা, এই যে একটা গ্রামে গিয়ে সেইখান থেকে একটা আমরা ভুডু ডলের মতন একটা জিনিস পেয়েছিলাম, যেটা আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। বাড়িতে আনার কারণও ছিল সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করবো, যে এতগুলো লোকের যে ওখানে প্রবলেমস হচ্ছে সেই প্রবলেমসটা আমাদের হয় কি না। তখন আমাদের জিনিসটা মনে হচ্ছিল কুসংস্কার ছড়ানোর জন্য হয়তো এই জিনিসটা হচ্ছে, কিন্তু এখন এফেক্টটা আমাদের ওপরই হচ্ছে। মানে এটা আমি এখন কি করে দেখবো আমি নিজেও জানি না, কেন কি আমি নিজে চোখে দেখছি হচ্ছে। আচ্ছা, তো এই জিনিসটা আমার কাছে কোনো এক্সপ্লানেশন নেই। মানে কিছু জিনিস তোমাদের এক্সপ্লেনেশনের বাইরে। আমরা তো রিসার্চার, আমাদের কাছে সব, আমরা তো এক্সপেরিমেন্ট করছি, হয়তো করতে করতে কিছু বুঝতে পারবো। তোমার থেকে জানতে চাইছি, এত ভার্স্ট এক্সপিরিয়েন্স, অনেকগুলো কথা বা অনেকগুলো পডকাস্টে তুমি এসছো, বলাও হয়ে গেছে, বলনি এরকম কোনো এক্সপিরিয়েন্স যেটা সো কল্ড আমাদের শুনতে বা দর্শকদের শুনতে ভয় লাগবে বা আমাদের গায়ে কাঁটা দেবে? অনেকগুলোই তো করেছি, কিন্তু আমি মোটামুটি সবগুলোই বলেছি আর কি। আচ্ছা, এর মধ্যে একটা যেটা আমাদের সাথে ঘটেছিল, সেটা আমি বলেছি আগেও, বাট ওই জিনিসটা আমার এখনও আমার জন্য ভীষণ মানে প্রবলেমেটিক লাগে আমার। একটা হচ্ছে ওই 2019-এর একটা বাড়িতে আমরা ইনভেস্টিগেশন করতে গেছিলাম। সেইখানে আমি কোনোদিন এরকম ফিল করিনি আগে, যেটা ওই বাড়িতে ফিল করেছিলাম। কীরকম? ওই বাড়িতে একটা পাশে গাছ ছিল, সেই গাছটার উপর নাকি ব্ল্যাক ম্যাজিক করা হতো, ওর উপরে কোনো নাকি একটা ইভিল স্পিরিটকে কোনো একটা সামান করার জন্য। মানে বাড়িটার পাঁচিলের ভেতরে গাছটা? পাঁচিলের ভেতরই, মানে বাউন্ডারির ভেতরে একটা গাছ ছিল, সেই গাছটার নিচে নাকি রক্ত দেওয়া হতো, যে আর কি ওই ইভিল স্পিরিটটাকে ওখানে আনতে চাইতো। মানে কোনো প্রাণীর রক্ত? হ্যাঁ, কোনো প্রাণীর রক্ত। ওই বাড়িতে ঢোকার পর থেকে আমার যে একটা অদ্ভুত ফিলিং, না ওই ফিলিংটা আমি কোনোদিন বলে বোঝাতে পারবো না। পিকিউলিয়ার ফিলিং, মানে এত এনার্জি ড্রেন আউট কারো মানুষের হতে পারে, আমি ওই দিন আমি ফিল করেছিলাম। মানে আমার জাস্ট মনে হচ্ছিলো কি আমি মানে পুরো করে দেয়, আমাকে পুরো মানে ড্রেন আউট করে দিচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। আমাকে ঈশিতা বলছে ফাউন্ডার হয়ে এরকম করে লেটকিয়ে পড়ে থাকলে কি করে হবে, আমাকে বোঝাতেই পারছি না যে পারছি না কিছু করতে। মানে ওখানে কি তোমরা ছিলে? হ্যাঁ, ছিলাম ওখানে, এক রাত ছিলাম। এক রাত ছিলে? মানে ওই বাড়িটায় কি কেউ থাকে? হ্যাঁ, বাড়িটা থাকতো, সেই তারাই আমাদের ডেকেছিল। আচ্ছা, কিন্তু ওইখানকার যে এক্সপিরিয়েন্স, তাদের কি অসুবিধা হচ্ছিল? তাদের প্রচুর অসুবিধা হয়েছিল, মানে সেই বাড়িতে ওরা থাকতে পারতো না। প্রচুর বিড়াল ছিল বাড়িটার মধ্যে, আস্তে আস্তে বিড়ালগুলো মরে যাওয়া স্টার্ট হলো, বাড়ির মধ্যে জিনিসপত্র নিজে নিজে মুভ হয়ে যেত। মানে বাড়ির মধ্যে জিনিসপত্র নিজে নিজে শুলো, হয়তো হ্যাঁ শুলো, আর ওপরে ফার্নিচারটা ধাম করে পড়ে গেল। নিচে শুয়ে আছে, ওপর তলায় একটা কিছু টেবিল হয়তো হয়ে যাচ্ছে, মুভ করে যাচ্ছে, মুভ করছে, ওপরে কেউ নেই? ওপরে কেউ নেই। আর ওই ইনভেস্টিগেশনের টাইমে আমরা কি করেছিলাম, ওপরের ঘরে পাউডার ছিটকে রেখেছিলাম। পাউডারটা এখানে ছিটকে দেবো, আর দেখবো যে সত্যি কোনো যদি এনার্জি বা কেউ যদি হেঁটে যায়, একটা কনস্ট্যান্ট ক্যামেরা আমরা স্টিল রেখে দেবো। যদি ক্যামেরাটা ধরা পড়ে তাহলে দেখা যাবে যে এই পাউডারের উপর দিয়ে উঠে গেছে। আর চারদিকটা বন্ধ করে রেখেছিলাম। তুমি বিশ্বাস করবে না, পাউডারের ওপরে পায়ের ছাপের মতন এসেছিল, চারদিক বন্ধ, কি করে আসলো আমরা জানি না। যখন আমরা এক্সপেরিমেন্টটা করার জন্য, যদি আমরা মানে হাইপোথেটিক্যালি ভেবে নিই যে ওখানে ভূতই ছিল, তাকে যখন আমরা ডাকছিলাম, ঠিক ওই মোমেন্টে সারা বাড়ির বেড়ালগুলো পরিত্রাহী চিৎকার করে উঠলো। এটা কি করে সম্ভব? আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি পিকিউলারভাবে একটা অন্য টাইপেরই আমার মেন্টাল স্টেটে চলে গেছিল, যে আমি মানে মনে হচ্ছে যে আমি এখান থেকে কখন বেরোবো। আচ্ছা, তারপর থেকেই তোমার মনে হচ্ছিল কোথাও গিয়ে মনে হয় যে তোমার উপর একটা নেগেটিভ এনার্জি কাজ করছিল, যেটা তোমার যে এনার্জি কাজ করার যে পজিটিভ এনার্জি, সেটাকে ড্রেন আউট করে। পজিটিভ তো ছেড়ে দাও, নেগেটিভ থাকো, নেগেটিভ মানে একদম মানে মাইনাসে চলে যাচ্ছিল আমার।